নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অন্যরকম শরবত বানাবো বলে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আর একটা নতুন কিছু ভিডিও নিয়ে। দেখো, লেবু দেখতে পাচ্ছ, একদম কচি লেবু নিয়ে নিয়েছি, প্রচুর রস আছে। আর জলজিরা, লেবু আর জলজিরা, বিট নুন আর ঠান্ডা জল দিয়ে আজকে শরবত বানিয়ে তোমাদেরকে দেখাবো। অন্যদিন তোমাদেরকে দেখিয়েছি লস্যি, দইয়ের লস্যি আর আম পান্না। আজকে দেখাবো লেবু জলজিরার শরবত। চলো ভিডিওটা দেখে নাও কীভাবে বানাই। জলজিরার লেবুর শরবত বানাতে প্রথমেই লাগছে লেবু। আমি এখানে 6 জনের মতন বানাবো, তাই 2টো লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলো এরকম দেখতে হলেও খুব রস। এগুলো আমার আমার বাপের বাড়ির গাছের লেবু। আর এই জলজিরা নিয়ে নিয়েছি, বিট নুন আর ঠান্ডা জল, কিছুটা বরফ নিয়ে নেব। চলো ভিডিওটা দেখতে থাকো কীভাবে বানাই। লেবুগুলো ভালো করে প্রথমে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে লেবুগুলোকে তোমরা সবাই এরকম করে এইভাবে একটু ডলে নেবে, তাহলে কি যেটা হার্ড থাকে সেটা স্পঞ্জের মতো এরকম নরম হয়ে যাবে। ঠিক এরকম আমি দুটোই এভাবে করে নেব। দেখেছো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এই যে এরকম হয়ে যাবে। এবারে আমি কেটে নেব, এইভাবে আমি কেটে নেব দুভাগে। এবারে আমি মাঝখান দিয়ে কেটে নেব, এই যে দেখতে পাচ্ছ। দিয়ে এবার আমি এভাবে ডব ডব করে নেব, একটু ডব ডব করে নেব। দুটো লেবুই এভাবে আমি কেটে নেব। এবার আমি লেবুর রসগুলো সব বের করে নেব। একটা বের করে নিয়েছি, আবার এভাবে দিয়ে চাপ দিলে দেখো বেরিয়ে যাবে রস। এটা না খুব একটা ভালো নেই, আমি হাত দিয়েই করে নেব। তোমরা এরকম একটা কিনতে পাওয়া যায়, ভালোটা নিয়ে আসবে। আমার যেটা ভালোটা ছিল জানো তো, সেটা না নষ্ট হয়ে গেছে, তো সেটা দিয়ে পাচ্ছি না। এটা একটা কিনে আনলাম, এটা দিয়ে করবো বলে, তো রস হলোই না। যাই হোক, লেবুগুলো খুব রস বলে তাই বেরিয়ে গেল। এভাবে আমি প্রত্যেক কটা রস বের করে নেবো এভাবে চিপড়ে। দেখো, 3টে লেবু দিয়েছি, যেহেতু আরও দুজনা যোগ হয়ে গেল বাড়িতে, তারা খাবে বলে আরও দুটো কেটে এই যে এরকম এতখানি লেবুর জল হয়েছে। এবার আমি এটাকে ছেঁকে নেব, এই পাত্রটার মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নিলাম, নাহলে বীজগুলো মুখে গেলে তিতা লাগবে, খেতে তিতকুটে লাগবে, তাই না? এবার আমি ছেঁকে নিলাম। এবার আমি এর মধ্যে বরফ দিয়ে রেডি করে নেব। এই যে জলজিরার প্যাকেটটা বললাম না, লেবু জলজিরা শরবত বানাবো, এই জলজিরা পুরোটা কেটে নিয়ে লেবুর মধ্যেই পুরোটাই দিয়ে নেব। আমি এখানে যেহেতু 6-7 জনের জন্য করছি, সেই জন্য 2 প্যাকেট জলজিরা লাগবে। 1 প্যাকেট দিয়ে নিলাম, আরেক প্যাকেট দিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যেই আমি বিট নুন দিয়ে নেব। একবারে রেডি করে নিয়ে তারপরে গিয়ে আমি জল দিয়ে, দেখো বিট নুন একটু বেশি করে দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে নেব। এই যে এর মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে নিলাম, বেশি দেব না, অল্প দিয়ে নিলাম। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে ঠান্ডা জল দিয়ে নেব। মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে নেব, যেহেতু শরবত ঠান্ডা জল না হলে ভালো লাগবে না। যে আমরা এখানে বাড়িতে মোটামুটি 7 জন, আবার একজন হয়ে গেল 8 জন। 8 জনের জন্য আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। আমার গলাটা ভাঙা ভাঙা লাগছে, তাই না শুনতে? আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে এই গরমে হঠাৎ করে। তো যাই হোক, এর মধ্যে আমি যেই বানিয়েছিলাম যে মিশ্রণটা, সেটার মধ্যে আমি দিয়ে নেব, পুরোটাই দিয়ে নেব। দিয়ে এরপরে আমি একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এভাবে নাড়িয়ে নেব, মিশিয়ে নিয়ে গ্লাসে ঢেলে নেব। তার আগে গ্লাসে ঢালার আগে আমি 2 টুকরো করে বরফ দিয়ে নেব। এই যে বরফের কিউবগুলো আমি বের করে নিয়েছি, এবার আমি গ্লাসে দিয়ে নেব এক এক করে। আর এটা তারপরে আমি ঢেলে দিচ্ছি। এটা সাইডে রেখে দিলাম, দিয়ে গ্লাসগুলো সব সামনে টেনে আনি, দিয়ে আমি এর মধ্যে এক এক করে ঢেলে দেবো।
এর মধ্যে আমি একটু বিট নুনও দিয়ে নেব। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে। আমাদের বাড়িতে সবাই একটু বিট নুন বেশি ভালোবাসে, তাই একটু বেশি ওপর দিয়ে বিট নুন দিয়ে নেব। দুটো দুটো করে দিয়ে নিলাম। এরপরে দিয়ে নেব জল, যেটা আমি বানিয়েছি। এই দেখো, একদম আবার একটু মিশিয়ে নেব। খেতে দারুণ হয়, আমি প্রায় করে খাই, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এভাবে প্রত্যেকটা গ্লাসে সাজিয়ে নিচ্ছি। ওপর দিয়ে একটু বিট নুন দিয়ে নিলাম, আর হালকা করে একটু জল জিরা দিয়ে নেব, অল্প একটু করে দিয়ে নেব, ফ্লেভারটা ভালো আসবে। আর এই জল জিরা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, খুব খুব। ওদেরকে যদি প্রতিদিনই তুমি 12 মাস দাও, 12 মাস ওরা এটা খাবে। এই দেখো, দিয়ে নিলাম, একদম রেডি জল জিরা, লেবু আর জল জিরার শরবত। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আর লাইক শেয়ার প্রচুর করবে। কেমন হয়েছে আমার লেবু আর জলজিরার শরবতটা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে প্রচুর প্রচুর, আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। চলো, আমার এই শরবত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি, দারুণ দারুণ খেতে হয়েছে, দারুণ। সেই জন্য তোমাদেরকে আমি শেয়ার করলাম। আমি এটা প্রত্যেক দিনই খেয়ে থাকি। চলো, আবারও তোমাদের সঙ্গে আরেকটা নতুন শরবত নিয়ে আগামীকাল হাজির হব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।